আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার উদ্ভূত পরিস্থিতিতে চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন। মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 11 জন প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন 140 কোটি ভারতীয়র ঐক্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সবথেকে বড় হাতিয়ার। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী 54 জন জঙ্গিকে হত্যা করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে আইপিএল ক্রিকেট ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার উদ্ভূত পরিস্থিতিতে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন। প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনে তারা সামরিক বাহিনীর প্রস্তুতির পর্যালোচনা করেছেন। জঙ্গিদের নির্মূল করতে কী ধরনের কৌশল নেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি বিস্তারিত জানান। বিএসএফ এর আধিকারিকরা যে কোনো পরিস্থিতি সামাল দিতে তাদের প্রস্তুতির বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। বাহিনীর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে ভারতীয় নৌবাহিনী গতকাল রণতরী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহারে সফল এক মহড়া চালিয়েছে। দেশের জলসীমা রক্ষার ক্ষেত্রে বাহিনীর প্রস্তুতিও পর্যালোচনা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আনুষ্ঠানিকভাবে পাহেলগাম সন্ত্রাসবাদী হামলার তদন্তের প্রক্রিয়া শুরু করেছে। বুধবার থেকেই সন্ত্রাসবাদী হামলাস্থলে এনআইএ অনুসন্ধান শুরু করে। সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাস দমন শাখার একজন আইজি, একজন ডিআইজি এবং একজন এসপির তত্ত্বাবধানে বিভিন্ন দল বৈশরণ উপত্যকায় হামলার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। এদিকে জম্মু কাশ্মীরের মধ্য কাশ্মীরের বদগাঁও জেলায় পুলিশ জননিরাপত্তা আইনের আওতায় 2 কট্টর জঙ্গিকে আটক করেছে। পাখিরপোড়া অঞ্চলের তাহির আহমেদ কুমার এবং সাবির আহমেদ গনাইকে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত বলে অভিযোগ করা হচ্ছে। মধ্যপ্রদেশের মন্দসৌরে নারায়ণগড় অঞ্চলে সড়ক দুর্ঘটনায় গতকাল কমপক্ষে 11 জন প্রাণ হারিয়েছেন। তীর্থযাত্রী বোঝাই একটি ভ্যান কাচারিয়া চৌপথি অঞ্চলে একটি বাইককে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে 15 ফুট গভীর কুয়োয় পড়ে যায়। তার জেরে এই দুর্ঘটনা। 4 জন গুরুতর আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় খবরে গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানান। নিহতদের নিকট আত্মীয়কে এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। ওয়ার্ল্ড অডিও এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবস এর ইন্ডিয়া আ বার্ডস আই ভিউ চ্যালেঞ্জ বিভাগের চূড়ান্ত পর্বের 5 অংশগ্রহণকারীর নাম ঘোষিত হয়েছে। ভারতের সৌন্দর্য, বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্য, সংস্কৃতি, উদ্ভাবন, উন্নয়ন বা পরিবর্তনের ছবি ড্রোনের মাধ্যমে সংগ্রহ করে 2 থেকে 3 মিনিটের একটি ভিডিও বানানোর এই প্রতিযোগিতার মূল বিষয়। এখানে 2টি বিভাগ রয়েছে। একটি বিভাগে যে কোনো ভারতীয় নাগরিক অংশ নিতে পারেন। ড্রোন দিদি বিভাগে শুধুমাত্র মহিলারা অংশ নিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ মিনি রত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড বা বেসিল এই প্রতিযোগিতার আয়োজক। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাহেলগাঁও হামলায় মদতদাতা ও চক্রান্তকারীদের যথাযোগ্য জবাব দেওয়া হবে। আকাশবাণীর প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 121তম পর্বে তিনি গত 22 এপ্রিলের ওই ঘটনার উদ্বেগ প্রকাশ করেন। এই সন্ত্রাসবাদী হামলার পেছনে থাকা লোকজন কাপুরুষতা ও চূড়ান্ত হতাশার পরিচয় দিয়েছে। ভারত ও জম্মু কাশ্মীরের শত্রুরা শান্তি ফিরে আসাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না। কাশ্মীরে গণতন্ত্র মজবুত হচ্ছে এবং রেকর্ড সংখ্যক পর্যটক সেখানে যাচ্ছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদী ও সন্ত্রাসের মদতদাতারা চাইছে কাশ্মীর আবারও ধ্বংস হোক। 140 কোটি ভারতীয়র ঐক্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের সবথেকে বড় হাতিয়ার। ঐক্যবদ্ধ হয়েই দেশ সন্ত্রাসকে চূড়ান্তভাবে পরাস্ত করবে। চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য দেশ হিসেবে ভারতবাসীকে কঠোর ইচ্ছাশক্তির পরিচয় দিতে হবে। শ্রী মোদী বলেন, দেশ বিদেশ থেকে এই ঘটনার প্রতিক্রিয়ায় সমবেদনা জানানো হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে টেলিফোন করেছেন এবং এই জঘন্য হামলার ঘটনার তীব্র সমালোচনা করে চিঠি দিয়েছেন। हमें एक राष्ट्र के रूप में दृढ़ इच्छा शक्ति का प्रदर्शन करना है। आज दुनिया देख रही है, इस आतंकी हमले के बाद पूरा देश एक स्वर में बोल रहा है। भारत के हम लोगों में जो आक्रोश है वो आक्रोश पूरी दुनिया में है। इस आतंकी हमले के बाद लगातार दुनिया भर से संवेदनाएं आ रही हैं। मुझे भी ग्लोबल लीडर्स ने फोन किए हैं, पत्र लिखे हैं, संदेश भेजे हैं। इस जघन्य तरीके से किए गए आतंकी हमले की सबने कठोर निंदा की है।
গোটা বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে দেশের 140 কোটি মানুষের পাশে আছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, অপরাধীরা যথাযোগ্য শাস্তি পাবে। মন কি বাতে শ্রী মোদী বলেন, ভারতবর্ষের প্রতিভার প্রশংসা এখন বিশ্বের সর্বত্র। ভারতীয় যুবক যুবতীরা দেশের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি পাল্টে দিচ্ছে। যে কোনো দেশের যুব সম্প্রদায়ের ভাবনা চিন্তা থেকে বোঝা যায় সেই দেশের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। ভারতবর্ষের যুব সম্প্রদায় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে এগিয়ে চলেছে। একসময়ের পিছিয়ে পড়া অঞ্চলের যুব সম্প্রদায় এখন এমন এক উদাহরণ সৃষ্টি করেছে যা আমাদের মনে নতুন বিশ্বাস জাগায়। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার বিজ্ঞান কেন্দ্র আজকাল সবার নজর আকর্ষণ করছে। এই কেন্দ্র ওই অঞ্চলের শিশুদের এবং তাদের অভিভাবকদের জন্য আশার এক নতুন আলো নিয়ে এসেছে। आज भारत का युवा साइंस, टेक्नोलॉजी और इनोवेशन की ओर बढ़ रहा है। ऐसे इलाके जिनकी पहचान पहले पिछड़ेपन और दूसरे कारणों से होती थी, वहां भी युवाओं ने ऐसे उदाहरण प्रस्तुत किए हैं जो हमें नया विश्वास देते हैं। छत्तीसगढ़ के दंतेवाड़ा का विज्ञान केंद्र आजकल सबका ध्यान खींच रहा है। वहां एक साइंस सेंटर बच्चों और उनके माता पिता के लिए उम्मीद की नई किरण बन गया है। इस साइंस सेंटर में जाना बच्चों को खूब पसंद आ रहा है। গত মাসে মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প সম্পর্কে বলতে গিয়ে শ্রী মোদী জানান, খবর পাওয়া মাত্র অপারেশন ব্রহ্মার মাধ্যমে ত্রাণ ও উদ্ধার কাজ চালানো হয়েছে। আকাশ ও জলপথে প্রতিবেশী দেশটিকে সাহায্য পাঠানো হয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় একটি অস্থায়ী হাসপাতাল ভারতীয়রা নির্মাণ করেছেন। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ভারত আফগানিস্তানের মানুষের জন্য বিপুল সংখ্যায় ওষুধ এবং টিকা পাঠিয়েছে। শ্রী মোদী বলেন, যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় সবথেকে গুরুত্বপূর্ণ হলো সচেতন থাকা। এ ব্যাপারে বিশেষ একটি অ্যাপের কথাও তিনি উল্লেখ করেন। ইচ্ছে থাকলে যে উপায় হয় তার উদাহরণ দিতে গিয়ে মন কি বাতে কর্ণাটকের বাগালকোটে আপেল চাষের কথা উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, 35 ডিগ্রি তাপমাত্রায় সমতল ভূমিতে আপেল চাষ এক নতুন ঘটনা। 1917 সালে এপ্রিল মাসে বিহারের কৃষকরা ইংরেজদের জোর করে নীল চাষ করানোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এর প্রতিবাদে শুরু হয় কৃষক আন্দোলন। গান্ধীজি এই সময় চম্পারণে পৌঁছে সত্যাগ্রহ শুরু করেন। আগামী 10ই মে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ সিপাহী বিদ্রোহের বর্ষপূর্তি। 26শে এপ্রিল 1857 সালের বিপ্লবের মহানায়ক বাবু বীর কুঁওর সিং এর মৃত্যু দিবস পালিত হয়েছে। সে কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, এই যোদ্ধা আজও সমগ্র দেশের কাছে অনুপ্রেরণা। 10 मई को प्रथम स्वतंत्रता संग्राम की वर्षगांठ भी आने वाली है। आजादी की उस पहली लड़ाई में जो चिंगारी उठी थी, वो आगे चलकर लाखों सेनानियों के लिए मशाल बन गई। अभी 26 अप्रैल को हमने 1857 की क्रांति के महान नायक बाबू वीर कुंवर सिंह जी की पुण्यतिथि भी मनाई है। हमें ऐसे ही लाखों स्वतंत्रता सेनानियों की अमर प्रेरणाओं को जीवित रखना है। हमें उनसे जो ऊर्जा मिलती है वो अमृतकाल के हमारे संकल्पों को नई मजबूती देती है। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সেদেশের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান গোষ্ঠীর 54 জন সদস্যকে হত্যা করেছে। এরা আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল। মৃত জঙ্গিদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাইওয়ানের কাছে 5টি চীনা সামরিক বিমান, 14টি চীনা নৌবাহিনীর জাহাজ এবং একটি সরকারি জাহাজের উপস্থিতি গতকাল লক্ষ্য করা গেছে। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একটি বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে সেদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লি 8 উইকেটে 162 রানের জবাবে বেঙ্গালুরু 9 বল বাকি থাকতেই 4 উইকেটে 165 রান তুলে নেয়। বেঙ্গালুরু 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এসেছে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 54 রানে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দেয়। মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত 20 ওভারে 215 রান তুলতে সক্ষম হয়। জবাবে লখনৌ 161 রানে তাদের ইনিংস শেষ করে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষে বিশেষ খবর আরও একবার। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার উদ্ভূত পরিস্থিতিতে চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন। মধ্যপ্রদেশের সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 11 জন প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, 140 কোটি ভারতীয়র ঐক্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সবথেকে বড় হাতিয়ার। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25।